প্রিয় বন্ধুরা, আমরা কৃষিতে বিশ্বাসী। তো বাংলাদেশের ৭৫% মানুষ আসলে কৃষির উপর নির্ভরশীল, নাকি দাদা? তো দেখতে পাচ্ছেন আমার দাদা কিন্তু উনি আসলে এই জমিটাতে ঘাস চাষ করেছেন এবং ঘাসের পাশাপাশিও কিন্তু তিনি উদ্যোগ নিয়েছেন এখন বাঁশ চাষ করারও কিন্তু উনি উদ্যোগ নিয়েছেন। দেখতে পাচ্ছেন উনি কিন্তু বাঁশ রোপণ করতেছেন, দেখতে পাচ্ছেন এই ঘাসের জমিটাতে কিন্তু, নাকি দাদা? তো এই ঘাসের জমিতে যে আপনি যে এই যে বাঁশটা যে রোপণ করতেছেন, এই ঘাসগুলো কি মানে হবি ঠিক মতো কি ছায়া টায়া পড়বি না? মেলা বছর না তবে বাঁশ হতে তো অনেক সময় লাগে। তো প্রিয় বন্ধুরা, আসলে বাঁশ হতে অনেক সময় লাগে আর কি। তো দেখা যায় যে একটা বাঁশের থোপ হতে প্রায় কমপক্ষেও ৩-৪ বছর লাগতে পারে, নাকি ৪-৫ বছর লাগতে পারে। তো দেখেন এখন বর্তমান জমিগুলোতে কিন্তু ধানগুলো কিন্তু সব কেটে ফেলা হয়েছে, আর কিছুদিন পর কিন্তু এই জমিগুলোতে আবারও জমিগুলো চাষ করে কিন্তু আবারও ধান লাগানো হবে। তার পাশাপাশি কিন্তু বাংলাদেশের আগেই বলেছি বাংলাদেশের মানুষ কৃষির উপর নির্ভরশীল। তো এই জমিগুলোতে আর কিছুদিন পর বেগুন, মরিচ, অনেক রকমের শাকসবজি কিন্তু চাষ করে থাকে। এই যে আশেপাশে যেগুলো জমি আছে দেখতে পাচ্ছেন, এই জমিগুলোতে কিন্তু আসলে সবজি চাষ করা হয়, নাকি দাদা? সব ধরনেরই আবাদ করা যায়। তো ভিডিওটি শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন আপনার একটা শেয়ারের মাধ্যমে। তাহলে দাদা এই 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 যে জমিটা, এই জমিটা আপনি মানে কত দিয়ে কিনছিলেন মানে সেই সময়? মানে ১৫,০০০ টাকা দিয়ে আপনি এই কয় শতক জমি? এটা ৬ শতক জমি। প্রায় কত বছর আগে কিনছিলেন এটা? প্রিয় বন্ধুরা দেখেন, ১৬ থেকে ১৭ বছর আগে দাদা এই জমিটা, যে জমিটাতে দেখতে পাচ্ছেন বাঁশ লাগাচ্ছে, এই জমিটা কিন্তু আসলে ১৫ থেকে ১৬,০০০ টাকা দিয়ে উনি কিনছিল আর কি। তো তখন অনেক জমির দাম কিন্তু কম ছিল। তো সেই সময় আসলে জমির দাম একেবারেই কম ছিল। তো এখন বর্তমান এই জমি দাদা, এখন বর্তমান এই জমির দাম আসলে কত হতে পারে এখন? ৬০,০০০ টাকা শতক। মানে এখন মানে সেই সময় আপনি কিনছেন ৬ শতক জমি ১৫,০০০ টাকা দিয়ে, এখন এসে সেই জমি ৬০,০০০ টাকা শতক, প্রায় মেলা ডিফারেন্স। তো আসলে যুগের সঙ্গে যুগ বদলে যায়। তো আসলে দেখতে পাচ্ছেন আশেপাশেও কিন্তু অনেক জমি রয়েছে, আর এই জমিটাতে কিন্তু গরুর জন্য কিন্তু ঘাস লাগানো হয়েছে, দেখতে পাচ্ছেন।